নমস্কার বন্ধুরা, কৃত্তিকা টেলসের তরফ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। রেসিপিটি হলো মটন কিমা দিয়ে এঁচড়ের তরকারি। তো এখানে আমি 300 মতন মটন কিমা কুকারে দিয়ে সামান্য নুন, হলুদ এবং একেবারে অল্প পরিমাণ জল দিয়ে একটা সিটি দিয়ে নিলাম। এদিকে আমি 600 গ্রামের মতন এঁচড় ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে এঁচড় রেখে তাতে নুন, হলুদ এবং অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতন সেদ্ধ হতে দিলাম। এই 5 মিনিটের মতন, তার বেশি নয়। এবার আমি ঢাকনা খুলে দেখলাম মোটামুটি এঁচড় সেদ্ধ হয়ে গেছে। একটা থালায় রেখে, ছিদ্র থালায় রেখে আমি ভালো মতন জলটা ঝরিয়ে নিলাম। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু কুচনো পেঁয়াজ, আদা এবং কয়েকটা রসুনের কোয়া আর একটু টমেটো নিয়ে পেস্ট করে নিলাম। আর কড়াইতে সামান্য তেল দিয়ে দুটো বড় সাইজের আলু আমি বড় বড় আকারে কেটে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপর আমি এঁচড়গুলো সেই তেলে ভালো করে ভেজে নিলাম। এবার আমি যে তেলটা বাকি ছিল সেই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কিছু জিরে দিয়ে দিলাম এবং কিছুটা রসুন আমি থেতো করে ছেড়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি পেস্ট করে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে নিলাম। এরপর আমি অল্প পরিমাণ নুন দিলাম, কারণ আমার আগে নুন দেওয়া ছিল। আর তাতে দিলাম 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ দিলাম। আর আগে থেকে ফেটিয়ে রাখা কিছুটা টক দইও আমি তাতে দিয়ে দিলাম। আর ব্যালেন্স রাখার জন্য একটুখানি চিনি দিলাম, খুবই অল্প পরিমাণে। তারপর আমি মটন কিমাটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে আলুটাও দিয়ে দিলাম। আর মটন সেদ্ধ করে রাখা যে স্টকটা ছিল সেই স্টকটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি ভাজা এঁচড় কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এপিটোপিট করে নাড়াচাড়া করে তারপর আমি সামান্য জল বসিয়েছিলাম গরম করার জন্য, সেই গরম জলটা কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি মোটামুটি আমার সবই সেদ্ধ হয়ে গেছে। এঁচড় তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম এবং গ্যাসের ওপর আমি কিছুক্ষণ বসিয়ে রাখলাম ঢেকে। তারপর আমি সবাইকে পরিবেশন করলাম গরম ভাতের সাথে। এইভাবে আপনারা করে দেখবেন, ভীষণই ভালো লাগবে, খুব সুস্বাদু খাবার।